এ মরা গরু কাটিয়া খাবাইছে, এটা সত্য। গরুটা মরার 10 মিনিট বাবা জিতে হয়ে গেছে, 10 মিনিট বাবা কাটিয়া বা 700 টাকা কেজি বেচা হয়ে গেছে। মানে গরু যে মরছে ওইটার ছবি পর্যন্ত আছে, সবকিছু আছে। একজন মুসলমান হইয়া মরা গরু খাওয়ানিরা গরুটা মরার 10 মিনিট বাবা জিতে হয়ে গেছে, 10 মিনিট বাবা কাটিয়া বা 700 টাকা কেজি বেচা হয়ে গেছে। এটা আপনার তারা তিনজনের খাবার তো, রুমন, সুমন আর হইল গিয়া রকিব মিয়া। এই যে জায়গা গরুটা মারছে, তারা উঠে আমরা যদি কুচ্ছু মাত্র যাই তার লগে উঠিয়া কয় আমারও কইল আমি মেয়র, আমি তো মেয়র, আমারও কও দেখুক আমরা কি জিম্মি আছি। হে যদি মেয়র হয়ে যায় তে আর নয় যেমন আমার তো এক সম্পর্কে মামা, কিন্তু আমি এখন খোয়া লাগে তো মামা কি তাহলে মেয়র হয়েছিল, হে যদি মেয়র হয়ে যায়। এটা কি তা গরুর হাট নেই? আপনি নিজে দেখো কেউ তোকে গরুর হাট, ওখন নিচে গরু হাইয়া ও দোকা ফিশারি, এটা কি তার লিস্ট দেওয়া হয়ে গেছে সিটি কর্পোরেশন তার তিনজনটে। কারণটা শর্ট খাইয়া মারা গেছে, গরুটা কিন্তু বস্তু মরিও গেছে। এরপরে তারা কিতা করছে, তারা একটা চক্র আছে কিন্তু মাঠের মাঝে রকিব, সুমন, রুমন, এই তিনজনের একটা চক্র আছে। এটারে কিন্তু সবে মামা বাগনা পরিষদ করে সবাই চিনে। তো এরা করছে কি তা 4-5 জনের গরু খান্দাত খারাইয়া উলি দিয়া একটারে মনে করুক জিতা বানাই লিছে। জিতা কইয়া উপস্থিত আবার কই থেকে মানুষ চানে এগুলো মনে করুক এই মাংসগুলা বেচছে। এ মরা গরু কাটিয়া খাবাইছে, এটা সত্য। গরু পাড়া মরছে কাণ্ড লাগিয়া হয়ে তারা আমার দিয়ে হরি যাচ্ছে, আইও সরা এখন ফারি আইও নানি, তারা একটা উলি দিছে, গরু জিতে হয়ে গেছে। তারার পিছিয়ে দিয়ে আমিও দৌড়ি আইছি, আইয়া থেকে গরুকে জব করেছে, গরু জব করছে রকিব মিয়ার লগে আরো 2-3টা আছে। তারা জব করিয়া তারা গরু জিতে হয়ে গেছে, জব করেছে, আমরা গরু জবই লগিলাম কয় বেটা গরুকে জিতা, গরুর পেটে লড়ছে, গরু জান ফিরে যাচ্ছে। মানে কিতা মাতো বা গরু জান ফিরেছে, আমি ও দেখিয়া গেলাম গরুকে মরা, তুমি তাই উঠিয়া করিয়া গরু জিতে হয়ে গেছে। তো মরা গরু তো কাটি লিছো বা পরে তো ভাই আমি দেখিয়া তারা তো চাকু বাক্কু আছে, তারা বাক্কা কত যায় পরে আমি আরো ডরাই গেছি, ডরে পড়াচ্ছি আমি মনে মাঝে আইয়া পরে উবাইয়া কত বিল দেখছি, দেখে পরে আমি গেছি। ওই দিন আমি মাঠে ছিলাম না, কিন্তু খলিল বিস্তারিত এবং আমি খলিল না শুধু আরও হকার আছে, তারা সবাই সাক্ষী দিতে প্রস্তুত। এবং যে ঠিকাদার থেকে লইছে 80,000 টাকা সেই প্রমাণও আছে। মানে গরু যে মরছে ওইটার ছবি পর্যন্ত আছে, সবকিছু আছে। ইসলাম তো মরা গরু তো হারাম, অর্থের লোভে যে হারামটা খাওয়াইছে, হ্যাঁ, এর বিচার সিলেটের প্রতিটা মানুষের চাওয়া উচিত। যে একজন মুসলমান হইয়া মরা গরু খাওয়ানিরা, হ্যাঁ, এই হারামটা খাওয়ানি যারা খাইছি তারা তো আমরা না জানিয়ে খাইছি। তো এই বিচারটা যেন মাননীয় মেয়র সাহেব, হ্যাঁ, করেন। ঠিকাদারের থেকে মরা গরু যদি 2 ঘন্টা বাদে জিতে হয়, তো ঠিকাদারের থেকে 80,000 টাকা জরিমানা, হ্যাঁ, হলো। এর রেকর্ড আছে। 2 ঘন্টা বাদে আমরা শুনছি জিতে হয়ে গেছে গা, জব করিয়া নিয়ে বেশি এলাইছে, আবার ঠিকাদার থেকে তারা জরিমানাও লইছে 80,000 টাকা। অভিযোগ মরা গরু বিক্রি হয়েছে কি হয়েছে না এটা তো মনে না। এই বাজারে আপনার 400 মানুষ আছে, 400 দোকানদার, এবং কি 400 যদি দোকানদার হয়, দোকানদারের সাথে আরও সর্বনিম্ন 2-4 জন 5 জন কাস্টমার আছে, মাল বিক্রি নিতে আছে। আপনি 400 মানুষের জিজ্ঞাসা করেন যে এখানে কোনো মরা গরু বিক্রি হয়েছে কি হয়েছে না, তাহলে তো আপনি 70টা প্রমাণ পাইবেন। এই গরুটা মারা গেছে আপনার কারেন্টে বাজে, যদি এই টিপ কলেজে কাজ করে হইতেছে ওখানে কারেন্টের লাইনের সাথে বাজে আমাদের একটা গরু মারা গেছে। ইলেকট্রনিক যে ইঞ্জিনিয়ার আছে মামুন সাহেব, উনি নগদ আসছে, আসে এই জিনিসটা পরিদর্শন করছে, করার পরে ওনার সামনে আমরা গরুটা নিয়ে সুরমা নদীতে আমরা ফালাইছি। এবং কি আমাদের গরুর দাম আসলে 1,04,000 টাকা। সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে 80,000 টাকা এটার ভর্তুকি দেওয়া হয়েছে। 400 দোকানদারের সাক্ষাৎকার নেন, আপনার কাছে আমার অনুরোধ, দেখেন যেন এখানে মরা গরু বিক্রি হয়েছে কি হয়েছে না। এটা হলো সম্পূর্ণ মিথ্যা বানাওয়াট, এরা একটা দালাল চক্র।